হিয়ারিংয়ে কাগজ দেখালেও কাদের নাম বাদ যাবে এইমাত্র জানিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি যদি আপনারা এই একটি ভুল করেন তাহলে আপনারাও একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন এবং এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনি বাদও পড়তে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু বিএলওরা হিয়ারিংয়ের যে নোটিশ, অর্থাৎ এখনও পর্যন্ত যে সমস্ত ভোটারদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছানো হয়নি সেই সমস্ত ভোটারদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ যে পৌঁছানোর কাজ সেটা কিন্তু দ্রুত শুরু করেছে এবং বিকেল 5টার মধ্যেই কিন্তু এই কাজ সম্পূর্ণ করতে হবে যাতে প্রত্যেকটি ভোটারের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যায় তা কিন্তু নিশ্চিত করতে হবে এবং বিএলও অ্যাপে আপডেট করতে হবে এবং কমিশন সেই আপডেট অবশ্যই জানতে পারবে। দেখুন, কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে হাতে মাত্র 6 দিন সময় রয়েছে। এর মধ্যেই কিন্তু হিয়ারিংয়ের যাবতীয় কাজ শেষ করে 14ই ফেব্রুয়ারি ফাইনাল যে এসআইআর লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্যই কিন্তু দ্রুত গতিতে কিন্তু এই এসআইআর এর যে হিয়ারিং প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। এবার দেখুন, এবার আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট জানিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসলো এবং আপনি হিয়ারিংয়ে যাবেন। তো অনেকেই হিয়ারিং তো শুরু হয়েছে 27 ডিসেম্বর থেকে, প্রায় 1 মাস চলছে এই হিয়ারিং। তবে এই হিয়ারিংয়ে এখনও পর্যন্ত যে সমস্ত ভোটাররা হিয়ারিং কমপ্লিট করেছেন, যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, যদি আপনারা বৈধ নথি দিয়ে এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা নেই। যদি আপনারা অন্য কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকেন, দেখুন এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক এইআরও রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এবার কড়া বিশেষ বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ভুলবশত তারা অন্য ডকুমেন্টস কিন্তু আপলোড করে ফেলেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, যারা যখন আপনার ডকুমেন্টসটি সুপার চেকিং করা হবে তখন সুপার চেকিং করার ফলে দেখবে যে আপনি উপযুক্ত ডকুমেন্টস জমা দিতে পারেননি, তাহলে এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কি করে থাকবে? তো এই সমস্ত ভুল কিন্তু করা হচ্ছে। ধরুন আপনি হিয়ারিংয়ে গিয়ে আপনার রেশন কার্ড জমা দিয়ে এসেছেন, বা অনেকে শুধুমাত্র ভোটার কার্ড জমা দিয়ে এসেছে, অনেকেই শুধুমাত্র এখনকার এলআইসির বই, ব্যাংকের কাগজ বা পোস্ট অফিসের কাগজ এখনকার 1987 সালের আগের না, এখনকার জমা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখুন, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ডকুমেন্টস দিলে আপনার কিন্তু রেহাই হবে না এবং আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। এটা কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাই যখন ডকুমেন্টস আপনারা জমা দেবেন তখন কিন্তু যারা হিয়ারিংয়ে এখনো যাননি, হিয়ারিংয়ে যাবেন, যদি আপনারা ডকুমেন্টস জমা দেন তাহলে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। ধরুন আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন, সেক্ষেত্রে আপনার নামের বানান ভুল রয়েছে বা আপনি যাকে আত্মীয় দেখিয়েছেন তার নামের বানান ভুল রয়েছে, সেক্ষেত্রে সামান্য বানান ভুল হয়ে থাকলে তাহলে সেই যে বানান সঠিক রয়েছে এমন একটি ডকুমেন্টস কিন্তু প্রডিউস করতে হবে যেটার সাথে লিঙ্ক করা যাচ্ছে 2002 সালের, তাহলেই হয়ে গেল। সেক্ষেত্রে অন্য ডকুমেন্টসের প্রয়োজন পড়বেই না। তো এই সমস্ত ডকুমেন্টস এরকম যেগুলো ভুল রয়েছে সেই প্রমাণ কিন্তু আপনাদেরকে করতে হবে। তার জন্য যে ডকুমেন্টসের প্রয়োজন সেই ডকুমেন্টস কিন্তু হিয়ারিংয়ে প্রডিউস করতে হবে, আদারওয়াইজ আপনার নাম ফাইনাল লিস্ট থেকে কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, যারা এখনো হিয়ারিংয়ে যাননি আপনারা কিন্তু এই যদি একটি ভুল করে থাকেন, অর্থাৎ হিয়ারিংয়ে গিয়ে যেই ডকুমেন্টসটি দেওয়ার কথা, যেই কারণে আপনার হিয়ারিংয়ের নোটিশ এসেছে তার আপনারা অন্য ডকুমেন্টস যদি জমা দিয়ে দেন তাহলে আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। দেখুন, ফাইনাল লিস্টের যে তারিখ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কমিশন সেটা ঘোষণা করেনি। কমিশন জানিয়ে দিয়েছে এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করতে হবে এবং এই অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে। আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আবার সুপার চেকিং করা হচ্ছে। সুপার চেকিং এর পরেই কিন্তু আপনার নামটি পুরোপুরিভাবে এসআইআর এর ফাইনাল লিস্টে যাবে। ধরুন এরকমও হতে পারে যে এতগুলো তো হিয়ারিং প্রসেস হচ্ছে বা এত প্রচুর পরিমাণে এই 1.5 কোটি হিয়ারিং প্রসেস এখনো বাকি রয়েছে যেগুলো আস্তে আস্তে হচ্ছে। এই হিয়ারিং প্রসেসগুলো করতে কোনো বৈধ ভোটারদের নামও কিন্তু বাতিল হয়ে
যেতে পারে। যদি আপনার মনে হয় যে আপনি উপযুক্ত ডকুমেন্টস জমা দিয়েছেন, তারপরও এসআইআর যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হলো সেই লিস্টে আপনার নাম নেই, তখন আপনার কি করণীয়? তখন আপনি অবশ্যই আপিল করতে পারবেন। 10 দিন এক্সট্রা সময় পাবেন। প্রথম অ্যাপিল করার পর যদি তারপরও আপনার নাম না ওঠে, দ্বিতীয় অ্যাপিল করতে পারবেন। দ্বিতীয় অ্যাপিলের পর যদি আপনার নাম উঠে যায়, সেক্ষেত্রে হয়ে গেল, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যদি তারপরও আপনার নাম না ওঠে বা আপনার নাম বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু যারা নতুন করে ভোটারের জন্য অ্যাপ্লাই করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে, আপনাদেরও সেই প্রসেসে, সেই স্টেপে, সেই সমস্ত বৈধ নথিপত্র দিয়ে তবেই কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে নাম তুলতে হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রসেসটা আপনারা বুঝতে পারলেন। তো কমিশন এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নথিপত্র জমা দিলেই হবে না, বৈধ নথিপত্র বা বৈধ কাগজপত্র ছাড়া আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবে না। তো হিয়ারিংয়ে গিয়ে শুধুমাত্র আপনারা নথি জমা দিয়ে দিলেন বা কাগজপত্র জমা দিয়ে দিলেন, সেটাও হবে না। উপযুক্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কি কারণে আপনার হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কি সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান হয়ে গেলেই এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যেটা আপনাদেরকে এই ভিডিওতে আমিও আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। কারণ অনেকেই কমেন্ট করছিলেন যে চূড়ান্ত তালিকা থেকে কার কার নাম বাতিল হতে পারে বা কি কি ধরনের সমস্যা হতে পারে, যেগুলো আপনাদেরকে বললাম। দেখুন, ইতিমধ্যেই হিয়ারিংয়ে গিয়েছে, কাগজপত্র জমা দিয়েছে, এমন লক্ষ লক্ষ ভোটার নাম কিন্তু বাতিল হয়েছে। কমিশনারের তরফ থেকে সেই লিস্টও কিন্তু হয়তো দেওয়া হবে। তো যদি আপনার নাম বৈধ হয়ে থাকে, তারপরও আপনার নাম বাতিল হয়ে যায়, তাহলে তো প্রসেস বলে দিলাম, এই প্রসেসে আপনারা নিজেদের নাম পুনরায় নথিভুক্ত করতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।